ক্লাস 11-এ তোমাদের দুটো বাংলা বই পড়তে হবে। দুটো বই স্কুল থেকে তোমাদের দেওয়া হবে। তোমরা যারা সবেমাত্র ক্লাস 11-এ উঠেছো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা কমপ্লিট রোড ম্যাপ বলে দেব, যাতে 2 মাসের মধ্যেই তুমি সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারো এবং রিভিশনেরও কিছুটা সময় পাও। তোমরা জানো যে তোমাদের সেমিস্টার পদ্ধতিতে এবার পরীক্ষা দিতে হবে। সবেমাত্র মাধ্যমিকের রেজাল্ট দিলো, তোমরা 11-এ উঠেছো, এখনও বই পাওনি। যতদূর জানা যাচ্ছে গরমের ছুটি পার করে জুন মাসে স্কুল খোলার পর তোমরা হাতে বই পাবে। হিসেব অনুযায়ী 6 মাসে একটা সেমিস্টারের কথা বলা থাকলেও তোমাদের সেমিস্টারের পরীক্ষা দিতে হবে 3-3.5 মাস পরেই। কেমনভাবে? জুন মাসে স্কুল খুললো, জুলাই, আগস্ট, 3 মাস পড়ার সময় পেলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের পরীক্ষা। তাহলে এই 6 মাসের সিলেবাসটাকে তোমাদের কিন্তু 3 মাসেরও কম সময়ে, আমি তোমাদের জন্য টার্গেট রাখলাম 60 দিন। কেমনভাবে কমপ্লিট করতে হবে আমি একে একে বলছি। প্রথমেই আসি তোমাদের বাংলা পাঠ্য বই, গল্প কবিতার বই, গদ্য পদ্যের বই। তোমাদের প্রথম গল্প থাকছে পুঁই মাছা। তোমরা সবাই অলরেডি জেনে গেছো এবার বাংলা সহ অন্যান্য সমস্ত সাবজেক্টে ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ থাকবে। বাংলায় 40টা এমসিকিউ থাকবে। এই 40টার মধ্যে 8টা এমসিকিউই বোর্ডের নিয়ম অনুযায়ী পুঁই মাছা গল্প থেকে থাকবে। ফলে বুঝতে পারছো গল্পটা ভীষণ গুরুত্বপূর্ণ। গল্পের আকৃতিও অনেক বড়। আমি বলবো 5 থেকে 7 দিনের মধ্যে এই গল্পটা পড়ে একবার রিভিশন দিয়ে তোমরা রেডি করে নাও। প্রতিদিন 1-2 পাতা করে পড়ো, 5 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। শেষের 2 দিন পুরো গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো। আরেকটা টিপস তোমাদের শিখিয়ে রাখি, যখনই বাংলা বা ইংরেজিতে তোমরা কোনো গল্প কবিতা পড়বে, সেখানে কোনো মাসের নাম, কোনো বারের নাম, কোনো টাকার অ্যামাউন্ট, কোনো সংখ্যা, কোনো জায়গার নাম, কোনো ক্যারেক্টারের পুরো নাম, টাইটেল, কোনো সময়, এগুলো থাকলে তোমরা সেই অংশগুলো আন্ডারলাইন করে নেবে। এই অংশগুলোর ওপর থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন করার একটা প্রবণতা আমরা দেখতে পাই। গল্পের পরেই থাকছে প্রবন্ধ বিড়াল। আকৃতি খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ। এই প্রবন্ধটা তোমরা 2 থেকে 3 দিনে, কারো কারো একদিনেও হয়ে যাবে, তবুও আমি বলছি 2 থেকে 3 দিনে রেডি করে ফেলো। এরপর তোমাদের দুটো কবিতা রয়েছে। প্রথম কবিতা বিদ্যাসাগর, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। একদম ছোট একটা কবিতা, মাত্র 14 লাইনের একটা সনেট। একদিনেই তুমি এটা কমপ্লিট করে ফেলতে পারবে। এই কবিতাটা তাই তোমরা খুব ভালোভাবে একদিনে কমপ্লিট করে নাও। সাম্যবাদী কবিতা 2 থেকে 3 দিনের মধ্যে প্র্যাকটিস করো। সাম্যবাদী কবিতার আকৃতি একটু বড়, সামান্য, খুব বেশি না, তাই এই কবিতাটাকে তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে রেডি করবে। এখানে একটা বিষয় বলি, তোমাদের সিলেবাসে মোট 3টে কবিতা আছে। 3টে কবিতাই চেষ্টা করবে তোমরা টানা মুখস্থ করবার। যেমনভাবে মনে আছে 5-6-এ তুমি 8 লাইন 16 লাইন না দেখে মুখস্থ লিখতে, একইভাবে এতে কি হবে, এমসিকিউ যাই আসুক না কেন, কবিতা মুখস্থ থাকলে তুমি তার উত্তর লিখে আসতে পারবে। এবার একটা অনুবাদ করা গল্প, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা। অনেকটা বড় আকৃতি। এক্ষেত্রেও আমি তোমাদের বলবো 5 থেকে 7 দিন নাও গল্পটাকে ভালোভাবে পড়া, রিভিশন ইত্যাদির জন্য। তাহলে বিশাল ডানাওয়ালা বুড়ো গল্পটাও তোমরা 7 দিনের মধ্যে রেডি করে ফেলো। এরপর রয়েছে একটা অনুবাদ করা কবিতা চারণ কবি। আকৃতি ছোট, ওই যেটা বলেছিলাম কবিতাটা তোমরা মুখস্থ করে নিতে পারো। এটা 2-3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলো। অনেকেই এটা একদিনের মধ্যে করতে পারবে, তবে 2-3 দিনের মধ্যে কমপ্লিট করলেও চলবে। এই হচ্ছে আমাদের প্রথম বইয়ের রোড ম্যাপ। তাহলে আমি যেটা বললাম, তুমি যদি দিনগুলো যোগ করো, 22 থেকে 25 দিনের মধ্যে এই বইটা তুমি কমপ্লিট করতে পারবে। যদি প্রতিদিন তুমি মিনিমাম 30 মিনিটও বাংলা পড়ো, আশা করি 22 থেকে 25 দিনের মধ্যে তোমাদের বাংলা যে পাঠ্য বই রয়েছে প্রথম, এটা তুমি একদম কমপ্লিট করে ফেলতে পারবে। এবার দ্বিতীয় বই,
এই বইটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা আতঙ্ক আছে, কারণ এই বইয়ে গাদা গাদা ইনফরমেশন। তুমি যদি পড়ো এক একটা চ্যাপ্টার থেকে 500 থেকে 1000টা এমসিকিউ হতে পারে, এত ইনফরমেশন দেওয়া। এই বইয়ের ক্ষেত্রে আমি তোমায় একটা টিপ বলে দিই। দেখো, যারা বাংলা নিয়ে ভবিষ্যতে পড়তে চাইছো, বাংলায় অনার্স করবে, এই বই তাদের জন্য ব্রহ্মাস্ত্র। তারা খুব খুঁটিয়ে পড়বে, তাদের জন্য এই টিপস নয়। বাকিদের জন্য, যারা ধরো বাংলা নিয়ে পড়বে না, বা যারা সায়েন্স নিয়েছো, কমার্স নিয়েছো, বা যারা কোনোদিন বাংলা নিয়ে যাদের পড়ার ইচ্ছে নেই, তাদের বলছি। তারা দেখবে এই বইটা স্কুলে পড়ানোর সময় স্যার ক্লাসে যে যে প্রশ্ন বলবেন, যেগুলো লিখিয়ে দেবেন, যেগুলো ধরবেন, ওই কটাই তোমরা পড়বে, ওই অংশগুলো পড়বে। তুমি যদি মনে করো এই বইটা একদম, আমি শিক্ষক হিসেবে বলছি, একদম বুঝে বুঝে খুব সুন্দরভাবে কমপ্লিট করবে, শুধু এই বইটা কমপ্লিট করতেই তোমার 4-5 মাস সময় লাগার কথা, কিন্তু সময় তো হাতে খুব কম। তাহলে কি করে করতে হবে? তোমাকে নিজের দায়িত্বে পুরো অধ্যায়গুলো কমপ্লিট করতে হবে। প্রথমেই আসি সাহিত্যের ইতিহাস অংশ। প্রথম অধ্যায়ের নাম প্রাচীন বাংলার সমাজ সাহিত্য, চর্যাপদ আছে। এইটা তোমরা 5 দিনের মধ্যে কমপ্লিট করো, ইজিলি এটা 5 দিনের মধ্যে কমপ্লিট করা যাবে। দ্বিতীয় অধ্যায় মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য। এই যে যে দ্বিতীয় অধ্যায়, এর পৃষ্ঠা সংখ্যা এই বইয়ের 30খানা পেজ জুড়ে এই অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে মিনিমাম 2000 এমসিকিউ হতে পারে, যদি একদম ঠিকঠাকভাবে সব এমসিকিউ করা হয়। মেরে কেটে করলেও 200-300 এমসিকিউ। এই অধ্যায়টা অর্থাৎ মধ্যযুগের বাংলার সমাজ সাহিত্য আমি তোমাদের বলবো মিনিমাম 10 দিন সময় নিয়ে পড়ো। আমাদের সাহিত্যের ইতিহাস হয়ে গেল, 2টো অধ্যায় ছিল। এবার আসবো ভাষা, যেটাকে তোমরা ব্যাকরণ বলো। ভাষার প্রথম অধ্যায় হলো বিশ্বের ভাষা ও পরিবার। এই অধ্যায়টা তোমরা 5 দিন নিয়ে পড়ো। বিশ্বের ভাষা ও পরিবার একটু মুখস্থ করতে হবে, কিছু নতুন ভাষা গোষ্ঠীর নাম থাকবে, এগুলো রপ্ত করে নাও 5 দিনের মধ্যে। তারপর রয়েছে ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা। এটা একটু বড়। এই দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা 7 দিন ধরে পড়ো। আর লাস্ট আছে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। এটাও যথারীতি ছোট অধ্যায়, আমি বলবো লাস্ট অধ্যায়টা তোমরা 5-6 দিন ধরে পড়ো। এই হচ্ছে আমাদের 2 মাসের একটা রোড ম্যাপ। আমি এই জায়গাতে একটা কথা একদম অরিজিনালি স্বীকার করে নিচ্ছি, এই যা সিলেবাস, এটা 2-3 মাসে কমপ্লিট করা যথেষ্ট চাপের, কার্যত অসম্ভব। তবুও যদি তুমি নিজে খাটো, নিজে পরিশ্রম করো 30 মিনিট করে, তাহলে এই সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব। সেটার একটা রোড ম্যাপ দিলাম। তোমার পরীক্ষা প্রস্তুতি যাতে আরও শানিত হয়, আরও সুন্দরভাবে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি নিতে পারো, তাই আমরা প্রকাশ করেছি সম্রাট এক্সক্লুসিভ বই, আমারই লেখা বাংলা বইটা। এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের, এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের। 2টো বই একসঙ্গে খাপের মধ্যে থাকবে। অনলাইন, ফ্লিপকার্ট, অ্যামাজন, রিটেল মহারাজ, তোমার বাড়ির পাশের বইয়ের দোকান, কলেজ স্ট্রিট, সর্বত্র পাওয়া যাচ্ছে। তবে আমাদের বই মাঝে মাঝেই আউট অফ প্রিন্ট হয়ে যায়, এজন্য দোকানে বই না পেলে দোকানদারকে এনে রাখতে বলবে। বই প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে, মানে নতুন বই ছাপার সঙ্গে সঙ্গে বই কালেক্ট করে নেবে। আমি এটুকু কথা দিতে পারি, তুমি যদি সম্রাট এক্সক্লুসিভ সিরিজের এই বইগুলো কালেক্ট করে নাও, এই যে অল্প সময়ের মধ্যে পরীক্ষা প্রস্তুতি, এটা তোমার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি বলবে স্যার আপনি বললেন এটা 3 দিনে পড়ো, এটা 5 দিনে পড়ো, আমি পড়বো কি করে? আমি অলরেডি তোমাদের জন্য সমস্ত গল্প কবিতা গতবারই পড়িয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো আছে। এবারও নতুন করে পড়াচ্ছি, কিছু ভিডিও অলরেডি পোস্ট করেছি, আরও কিছু ভিডিও আসবে, সেগুলো তুমি ধীরে ধীরে রেডি করো। দেখো, সময় নষ্ট করলে কিন্তু চলবে না। একদম ঘাড়ের কাছে পরীক্ষা নিঃশ্বাস ফেলছে, তুমি হিসেবে দেখো, অঙ্কের হিসেবে 3 মাস পরেই পরীক্ষা। তাই সিলেবাসটা জোর কদমে কমপ্লিট করতে হবে। আর আমি জানি এটা অনেকেই লিখেছো, স্যার আমরা বাংলা টেক্সট বই পাইনি, এটা একটা প্রতিকূলতা। এক্ষেত্রে আমি তোমায় বলতে পারি যে তুমি বড় দাদা বা দিদি যারা এবার 12-এ উঠলো, তাদের কাছ থেকে পুরনো বই চেয়ে নিয়ে কিছুদিন প্র্যাকটিস করতে পারো। একান্ত না থাকলে সম্রাট এক্সক্লুসিভ বই থেকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করো, কিছুটা উপকার নিশ্চয়ই পাবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।